হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আসলে কাল ছিল আমার একটা ফ্রেন্ডের জন্মদিন, তো বেরিয়ে পড়েছিলাম তারই কিছু প্রিপারেশন করব। আর যেহেতু কালকে আমরা সেলিব্রেট করতে পারবো না, তাই আজকে মানে ওর বার্থডে ছিল 8 তারিখ, মানে আজকে ওর বার্থডে, আর আমরা 7 তারিখেই প্রিপারেশন শুরু করেছিলাম। তো প্রথমে আমরা বেরিয়ে কিছু কেনাকাটা করেছিলাম, যেগুলো ভিডিও তোমাদের শেয়ার করিনি। বাড়ি এসে সেগুলোকে আগে গুছিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলায় কিছু ফ্লাওয়ার্স আর সেই গিফট প্যাকিং করে ওদেরকে ডেকে নিয়েছিলাম আমাদের ফেভারিট একটা ক্যাফেতে। কেমন আছো? তারপর সেখানে গিয়ে আমাদের শুরু হলো হই হুল্লোড় বলতে পারো। তো আমরা ওকে ডেকেছিলাম, বেসিক্যালি একটা ছোট্ট কেক এনেছিলাম, সেটা একটু হালকা মতো কেটে সেলিব্রেশন করবো, আর ওকে ফুল দিয়েছে। আর তোমার জন্য কিনে দিয়েছেন একটা, আমাকে দাও। এই দেখো গাইস, এইটা দেখো আর এটা দেখো। যাই হোক, ওকে ফুল দিয়েছে বলে আমাকে ঠকায়নি, আমাকেও একটা গোলাপ ফুল দিয়েছে, তার জন্য আমি ভীষণ খুশি। তো এখানে ও একটু ভিডিও ফটোশ্যুট করে নিয়েছিল, তারপরে না ধরে তারপর আমরা ওকে একটা গিফট দিয়েছিলাম দুজন মিলে। তো সেই গিফটটাও খুলে দেখছি, আর দেখো ওর এক্সাইটমেন্টটা জাস্ট দেখবে, এতটা খুশি হয়েছিল আমরাও ভাবতে পারিনি। কি সুন্দর গিফট! দেখ 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 দেখ। তো ওর প্রত্যেকটা গিফটও খুলে খুলে একটা একটা করে দেখে নিচ্ছিল। আর একটা ফেভারিট জিনিসের মধ্যে একটা জিনিস আমি জানতাম, আমার খুব পছন্দ। ওকে দেখে আমরা বুঝে গেছি ও কতটা খুশি হয়েছিল, আর প্রত্যেকটা মোমেন্ট বেশ এনজয় করছিল। তারপর আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম, আর যখন কেক কাটিং করেছিলাম একটা পুচকের সাথে দেখা হয়েছিল বলে নিশা তাকে একটু কেক খাইয়ে দিল। তারপর আমরা কফি খেয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের জন্য এতটুকুই, আর আবারও জানাই নিশা হ্যাপি বার্থডে।